সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। আজকে হচ্ছে নীলষষ্ঠীর দিন আর কি। দেখো সকাল সকাল সমস্ত বাসন কোসন মেজে নিয়েছি। নীলষষ্ঠীর দিন কী বার ছিল? নীলষষ্ঠী ছিল শুক্রবার। আর আজকে তো আমি জল খাবো না, সেই জন্য আমার আর ভাগ্যে জল নেই। আজকে মনাকে জল দিয়ে দিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে না ঠাকুর বাসন কটাকে মেজে গুছিয়ে নিয়েছি। আর দেখতেই তো পেলে ঠাকুরের ফুলও দিয়ে গেছে। আর ওদিকে গণেশ আর মনার জন্য হচ্ছে রান্না। চটজলদি সব কাজ সেরে নিই, চলো। আমি পুরো ঝিমাচ্ছি সকাল থেকে, মানে কাজও আজকে কম, কাজেরও কোনো তাড়া নেই, খাওয়ারও কোনো তাড়া নেই, কাজেরও কোনো তাড়া নেই, তাই ঝিমাচ্ছি। এতক্ষণ পরে বিছানাটা সবাই গুছিয়ে উঠলাম। মনা পুরো স্কুলের জন্য রেডি, ও চুলটাও বেঁধে দিয়েছি। এখন সবার আগে ওকে ভাত খাওয়াবো, তারপরও ফুল রেডি। আর ঠাকুরের মোটামুটি ফুল, সন্দেশ এগুলো যা আনার ছিল সেগুলো গণেশ এনে দিয়ে গেছে। এগুলো তো কালকে এনে রাখিনি। আর এখন দুধওয়ালা এসেছিলো, দুধওয়ালা যেটু তার থেকে দুধটাও নিয়ে নিয়েছি। মানে মোটামুটি ঠাকুরের যা যা দরকার সব কিছু এখন রেডি। এখন সবার আগে মনাকে ভাত খাইয়ে ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে আলনা জামা কাপড় দেখো এক ঢাল হয়ে রয়েছে, এগুলোকে একটু ভাঁজ করব, ঘরটা একটু ঠিকঠাক করে তারপর স্নান করব। এখন বাজে হলো বেলা 11:30। মনে হচ্ছে শুয়েই থাকি। শুয়ে কিছু ভিডিও ছিল সেগুলো সমস্ত এডিট করে নিলাম। আর ওই যে নেল পালিশ দেখতেই পাচ্ছ, হাতে নেল পালিশগুলো পরলাম। পায়ে পরিনি, পায়ে পরবো, পায়ে পরে তারপর নিচে নামবো। মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো, করেই যাবো গিয়ে স্নান করতে। স্নান করে এসেই ঠাকুরের পুজো দিতে বসে পড়বো। আর ঘরেই শিবের মাথায় জল ঢেলে নেব। হ্যাঁ, চলো আমি ঝটপট করে স্নানটা সেরে আসি। সাজুগুজু করে আমি তো হয়ে গেছি পুরোপুরি রেডি। আর আমি যে নাইটিটা পরেছি আজকে সেটা তো দেখতেই পাচ্ছ, কত সুন্দর একটা এমব্রয়ডারির কাজ করা রয়েছে। তোমরাও চাইলে এরকম নাইটি কিন্তু নিতেই পারো। আমার থেকে যদি নিতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজ পিঙ্কি দত্ত শুভশ্রী ক্রিয়েশন দুটোই কিন্তু ফলো করে দিও।
এদিকে আমার পুজো দেওয়া শেষ, আর ওদিকে চলে গেছে হলো কারেন্ট। বুঝতে পারছো কী অবস্থা? এই যে বলতে বলতেই কারেন্ট চলে এসছে। এর আগেও একদিন কারেন্ট চলে গেছে, আর যেই তোমাদের সাথে কথা বলছিলাম অমনি কারেন্ট চলে এসেছিলো। আজকেও কিন্তু তাই, তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্ট চলে এলো। কিন্তু এখন ফ্যান চালানো যাবে না, কারণ এখানে এই যে মোমবাতিটা জ্বলছে, যেটা আর কি মেন নামে জ্বালানো, সেটা তো পুরোটাই জ্বলতে দিতে হবে। তো ঠিক আছে, এটা জ্বলুক, আমার এখন ফ্যান লাগবে না আপাতত। তো চলো এখন আমি একটু ইউটিউব থেকে লাইভে আসবো। তোমরা যারা আমার লাইভগুলো দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারা দুপুরে একটুও ঘুম হয়নি, একটুও না। মানে পেটে খিদে থাকলে বিন্দুমাত্র ঘুম চোখে আসে না, এটা হচ্ছে কথা, বুঝলে? যতই ফল খাই, মিষ্টি খাই কিংবা শরবত খাই, সে মনে হয় হজম হয়ে গেছে কখন ভগবান জানে। একটুও ঘুম আসলো না। মনা আসার আগ অব্দি খালি খাটে এদিকে এদিকে আর ওদিকে, এদিক ওদিক করে লুটপুট খেলাম। তারপরে মনা আসলো। মনা আসার পর মনা এখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি পাশে শুয়েছিলাম এতক্ষণ। দুটো একটা জলের বোতল ভরা হেনা তেনা যা কাচ্ছিল, মনা খাচ্ছিল, সেই সময় সেরে নিয়ে আমি কি মনার পাশে শুলাম যে 1 ঘন্টা ঘুমিয়ে উঠি, কিন্তু কোনো কাজে দিল না। এখন চলো এই নাইটিটাকে আবার চেঞ্জ করে নেব, করে সন্ধে পুজোটা আগে দিয়ে নেব। শিব ঠাকুরটাকে তুলতে হবে, সন্ধে পুজোটা দিতে হবে। আর এই নাইটিটা আবার পরে নিয়েছিলাম, ওই নাইটিটা খুলে রেখেছিলাম, কারণ হচ্ছে মনাকে খেতে দিতে হবে, এ টোকাটা সবই ধরতে হবে। নিরামিষ, সব কিছুই নিরামিষ, কিন্তু তবুও তো এ টোকাটার দিকটায় আসতেই হবে আমাকে। তো আর শোবো, খাটে শোবো, শুয়ে উঠে আবারও ওই নাইটি পরে তো ঠাকুর ঘরে যাওয়া যায় না, না? তো এই জন্য ওই নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম পরে। এখন আবার ওই নাইটিটা পরবো, পরে তারপর সন্ধে পুজোটা চলো দিয়ে নিই। তারপর আবারও সেই মিষ্টি সাবু খেতে হবে। যাই হোক, সেটা পরে খাবো একটু রাতের দিকে। এখন আগে সন্ধে পুজোটা দিয়ে নিই। সন্ধে পুজো দেওয়া আমার কমপ্লিট। মনাও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ওর পড়া নিয়ে বসে গেছে, কালকে ওর 2টো এক্সাম। আর এদিকে বানিয়েছি মনার আর আমার দুজনের জন্য চা। চাটা খাবো, খেয়ে বেশ কিছুক্ষণ একটু শোবো, রেস্ট নেবো। তারপরে ইসে করবো, সাবুটা মাখবো, সাবুটা মেখে সাবুটা খাবো, বুঝলে? সবই মিষ্টি মিষ্টি। মনাকে বলছে আজকে চা দিয়ে লঙ্কা বানালে, লঙ্কা দিয়ে চা বানালে মনে হয় ভালো হয়। মানে ঝাল চাইছে মুখ, কিন্তু সব মিষ্টি খেতে হবে। চলো চাটা খেয়ে নিই। এখন বাজে হলো প্রায় রাত্রি 8:30 কি 9টা। ভাবলাম প্রসাদটা তাহলে মেখেই ফেলি, সাবুটা তো ভিজিয়েছিলাম বেশ অনেকক্ষণ আগে। কলা, বাতাসা, মিষ্টি দই, চিনি সব কিছু দিয়ে মাখলাম। আর নারকেলটা আনি না, কারণ নারকেল খেলে গ্যাস হয়ে যায়। আর উপোস করলে আমার এমনিও গ্যাস হয়, কষ্ট হয়। আগে আমি খুব উপোস করতাম, কিন্তু এখন একদমই উপোস করতে পারি না। প্রত্যেকটা মানুষই এখন তাই। আর যাই হোক, আমি দেখো সাবুটা ওই জন্য দই দিয়েই মাখলাম, নারকেল আর নিইনি। নারকেল তো আনতে হবে, কুড়াতে হবে। করছে ওদিকে পড়াশোনা, ওর কাল 2টো এক্সাম, কি জানো, ফিজিক্স আর কম্পিউটার। আর এদিকে আমি ঠাকুর বাসনগুলোকে সব ধুয়ে নিলাম, আর ওইখানেই রেখেছি ফলগুলোকে। ঠাকুর বাসন ধুয়ে সব উপর করে দিয়েছি, আর গণেশের জন্য সব খাবারগুলোকে এখানটা রেখেছি ফ্যানের হাওয়ায় ঝুড়ি চাপা দিই, যাতে কোনো অসুবিধা না হয়। আমি এদিকে চুল টুল বেঁধে রেডি হয়েছি ঘুমানোর জন্য, কিন্তু ঘুমানোর উপায় নেই, কারণ ওদেরকে রাতের খাবার গরম করে দেবো, তারপর গিয়ে ঘুমাতে পারবো। দেখি এখন একটু মনার পাশে শুই, আর ভালো লাগছে না, শরীর চলছে না। দুপুরে তো একটু ঘুম হলো না। আর এই সাবু, এইটুকু সাবু খেয়েছি, এইটুকু পুরো সাবু ধরেই ওখানে রেখে দিয়েছি। সত্যি কথা বলতে উপোস করে ওই মিষ্টি জিনিস খাওয়া যায় না, তো সেই সাবু ওইরকমই পড়ে রয়েছে। অল্প একটু খেলাম, কোনো রকমে খেতে হবে তাই আর কি। তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েছে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। গুড নাইট।